হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বিকেল হয়েছে, প্রায় 5টা বাজতে 10-এর মতন। আর আমি মেয়েকে নিয়ে, আর বৌদি আছে, বাস্তা আছে, ভাগ্নি আছে, আমরা 5জন মিলে দেখো টোটোতে বসে আছি। আমরা এখন যাচ্ছি সবাই মিলে ম্যাজিক দেখতে। জলপাইগুড়িতে ম্যাজিশিয়ান এসছে রবীন্দ্র ভবনে। তো সারা জলপাইগুড়িতেই তার পোস্টার টানানো হয়েছে। কালকে যখন বাজারে গিয়েছিলাম তখন এটা আমি দেখেছিলাম, সম্পূর্ণ জলপাইগুড়িতে এর পোস্টারটা লাগানো আছে, রবীন্দ্র ভবনে ম্যাজিশিয়ান এসেছে। তো আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কেননা ম্যাজিক দেখতে হলে কি হবে, মেয়েকে নিয়ে বসে থাকতে হবে। তো মেয়ে যদি না বসে থাকে, ও যদি একভাবে না দেখতে চায়, তাই আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু আজকে সকালবেলায় বৌদি আমাকে বলছে যে ম্যাজিক দেখতে যাবে নাকি, সার্কাস দেখতে যাবে নাকি। তা আমার তো যাওয়ার ইচ্ছা ছিল না। আমি বৌদিকে বললাম আমি যাব না, তুমি দাদার সাথে ঘুরে এসো। তো আমাকে বলছে যে দাদা যাবে না, তো চলো আমরাই যাই। তো দেখো এখন বের হচ্ছি। শো শুরু হবে 5টার সময়, আর এখন আমাদের বের হতে অনেক দেরি হয়ে গেছে। যেতে যেতে হয়তো শোটা শুরুই হয়ে যাবে। এখন আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে সবার আগে টিকিটটা কেটে নেওয়া হলো। শুধু অনন্যার টিকিট লাগবে না, আমরা যে 5জন গেছি বাদবাকি সবারই টিকিট লাগবে। আর টিকিটের প্রাইসটা তোমরা দেখেই নিলে, 150, 200, 300 আর 400, এই 4 ক্যাটাগরির টিকিট আছে সেখানে। তো আমরা 150 টাকার টিকিটটাই কেটে নিয়েছি। আজকেও বহু বছর পর রবীন্দ্র ভবনে আসলাম, মানে প্রায় অনেক বছর পরে। স্কুল লাইফে যখন স্কুলে পড়তাম তখন তো অনেক আশা হতো এখানে প্রোগ্রাম করার জন্য, স্কুল থেকে আসতাম প্রোগ্রাম করতে। আর তারপরে তারপর আর আসা হয়নি। আজকে বহু বছর পরে এখানে আসলাম। তো আমরা ভেতরে যাচ্ছি এখন, সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি রবীন্দ্র ভবনের ভেতরে। ভেতরে আছি এখন আমরা। এই জাদুটা করছে হচ্ছে জাদুকর হেমরাজ, এই নামটাই লেখা আছে ওখানে। জাদুকরের নাম হচ্ছে হেমরাজ। তো আজকে অনেক বছর পর মানে জাদুও দেখছি। অনেক ছোটোবেলায় দেখেছিলাম সার্কাস, তারপর আর দেখা হয়নি। তাই বহু বছর পর এই ম্যাজিক দেখার একটা এক্সাইটমেন্টই আলাদা হচ্ছে। আর অনন্যা আজকে প্রথমবার ম্যাজিক দেখবেই, জানি না ওর কেমন রিয়াকশন হবে। শুধু অনন্যা নয়, আমার ভাস্তা এবং ভাগ্নি এরা প্রথমবার ম্যাজিক দেখবে। তো ওদের রিয়াকশানটাও দেখার মতোই হবে। আমরা যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখনই মনে হচ্ছিলো যে শোটা হয়তো শুরু হয়ে যাবে, কেননা শোটা শুরু হওয়ার সময় ছিল হচ্ছে 5টা। 3টে সময়ে শো হচ্ছে, একটা হচ্ছে 3টা থেকে, একটা 5টা, আর একটা 7:30 থেকে। তো আমাদের তো বাড়ি থেকে বের হতেই দেরি হয়ে গিয়েছে। তো দেখো এখন আমরা যখন ভেতরে ঢুকেছি, শোটা কিন্তু শুরু হয়ে গেছে অনেকক্ষণ হলো। আর ভেতরটা অন্ধকার ছিল। তো বাচ্চাদেরকে নিয়ে প্রথমে ভেতরে সিট খুঁজে বসে পড়েছি। উপরে বসেছি আমরা ব্যালকনিতে, আর সামনে অনেক মানুষজন বসেছে। তো বাচ্চাদের একটু দেখতে অসুবিধা হচ্ছিলো, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিল। আমার ভয় লাগছিল অনন্যাকে নিয়ে, কারণ ওই ভেতরটা অন্ধকার ছিল। তো প্রথমে তো ওকে নিয়ে বসলাম। বসার পরে দেখছি যে ও কোনো ভয় পাচ্ছে না। আর ম্যাজিক হচ্ছিলো যখন, তখন ও বেশ আনন্দই পাচ্ছিল। আমার দুটো ভয় ছিল, একটা হচ্ছে অন্ধকারে ও কেমন রিয়্যাক্ট করবে, আর হচ্ছে ম্যাজিকগুলো প্রথম দেখবে, আর ওই যে আওয়াজগুলো হয় সেগুলো শুনে ভয় না পায়। কিন্তু এমন কিছুই হয়নি আর কি। ও খুব আনন্দই পেয়েছে, মানে দেখছিলাম যে ও আনন্দ করছে আর কি। মানে ম্যাজিক দেখে প্রত্যেকটা বাচ্চায় হাততালি দিচ্ছিলো, এবং তাদের হাততালি দেওয়া দেখে অনন্যাও হাততালি দিচ্ছে। তো এটা দেখে আমার বেশ ভালোই লাগছিল। আর ওদের 3জনের রিয়াকশানটা কেমন ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। বেশ ভালোই আনন্দ পেয়েছে অনন্যা। ও তো আনন্দে হাততালি দিচ্ছে, লাফালাফি করছে, নাচ করছে, সব কিছুই করছে। আর ওকে দেখে আমারও বেশ ভালো লাগছে। আর তার সাথে ভাস্তা এবং ভাগ্নি এরাও খুব আনন্দ করছে আর কি। কালকে বাজারে যাওয়ার সময় অনন্যা একটা পুতুল নিয়ে গিয়েছিলাম হাতে করে। আর আজকে আসার সময় ওর বানিটা অর্থাৎ র্যাবিটটা নিয়ে এসেছে। এই হয়েছে ওর একটা অভ্যাস, কোথাও বাইরে বেরোতে নিলে ওর একটা না একটা খেলনা নিয়ে আসতেই হবে। যখন ও হাততালি দিচ্ছিলো তখন খেলনাটাকে মানে পুতুলটাকে, বানিটাকে চেয়ারে রেখে দিচ্ছে, হাততালি দিচ্ছে, তারপর আবার হাতের মধ্যে বানিটাকে নিচ্ছে। এই করছিল ও।
দেখতেই পেলে তোমরা ওরা তিনজন কেমন আনন্দ করে ম্যাজিকটা দেখছে। অনন্যাতে খুবই খুশি হয়ে গেছে, কেমন হাসাহাসি করছে, নাচানাচি করছিল ওখানে গান টান শুনে। আর বাবুন আর অদ্রিজা ওরা দুজন তো মানে অবাক হয়ে দেখছে আর কি। আর সমানে বলছে এটা কেমন করে হলো, ওটা কেমন করে হলো, এই সমস্ত জিজ্ঞেস করছিল। তো বাবুন তোর মাকে জিজ্ঞেস করছিল, অর্থাৎ বৌদিকে। তো বৌদি বলছে যে তুই আগে দেখ ভালো করে, তারপরে তুই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করিস। আর ভালো করে না দেখলে পরে বাড়িতে গিয়ে সবাইকে বলবি কী করেছে, তুই কে দেখলি না দেখলি। তাই ওরা মনোযোগ সহকারে ম্যাজিক দেখছে। আর সত্যি কথা বলতে কি, আমিও অনেক বছর পর ম্যাজিক দেখলাম। জলপাইগুড়ি তো বহু বছর আগে, মানে যখন আমি ছোট ছিলাম তখন সার্কাস এসেছিল। সেই সার্কাস দেখেছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম, তারপরে আর সার্কাস দেখা হয়নি। আর তাই অনেক বছর পরে এই সার্কাস, মানে সার্কাস তো না, এটা ম্যাজিক হচ্ছে, ম্যাজিশিয়ান এসেছে, আমি তো ম্যাজিক দেখতে এসেছি। খুব ভালো লাগছিল। আর বৌদিকে জিজ্ঞেস করলাম, বৌদিও বলছে যে না সত্যি খুব ভালো লাগছে। আর বাচ্চারা তো বেশ আনন্দই পেয়েছে, শুধু বাবু নদী জানা, ওদের বয়সী যত বাচ্চা ছিল না ওরা সবাই খুব আনন্দ করেছে, সেটা আমি খেয়াল করেছি। যখনই বাচ্চারা অবাক হচ্ছে তখন দেখছি ওরা হাততালি দিচ্ছে, মানে ওরা অ্যাপ্রিসিয়েট করছে ব্যাপারটাকে, সেটা দেখেও খুব ভালো লাগছে। ওদের জন্য কোনো খাবার নিয়ে আসা হয়নি, তো একটা সময়ের পর ওদের খিদে পেয়ে গিয়েছিলো, কিন্তু আমরা এত তাড়াহুড়ো করে গিয়েছিলাম না, তখন ওদের জন্য কোনো খাবারই নেওয়া হয়নি। তাই ওদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদেরকে বাইরে বের হয়ে তারপরে চাউমিন খাওয়ানো হবে। কালকে যখন বাজারে গিয়েছিলাম তখন অনন্যা দোসা খেতে চেয়েছিল, কিন্তু কালকে বাজার থেকে ফেরার সময় এত বৃষ্টি নেমেছিল যে ওকে আর দোসা খাওয়ানো হয়নি। কিন্তু আজকেও বলছে যে আজকেও চাউমিন খাবে না, আজকেও দোসাই খাবে, কিন্তু দোসাটা পাওয়াই মুশকিল। আজকে তো রোববার, সানডে, তো সানডেতে দোসার দোকান খোলা যদি না থাকে তাহলে ওকে চাউমিনই খাইয়ে দিতে হবে। চেষ্টা করবো ওকে দোসা খাওয়ানোর, কিন্তু না পেলে তো কোনো কিছু করার নেই। কিন্তু দেখো বারবার একই কথা বলে আছে ম্যাজিক দেখার সময় যে ও দোসাই খেয়ে যাবে। আজকে বহু বছর পর রবীন্দ্র ভবনে এলাম। যখন স্কুলে পড়তাম স্কুলের থেকে মাঝে মাঝেই প্রোগ্রাম করতে আসতাম এই রবীন্দ্র ভবনে। বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য আসতাম, কখনো গান, কখনো নাটক। তারপরে বুক ফেয়ার হতো সেই সময় রবীন্দ্র ভবনে, সেই উপলক্ষেও এখানে আসা হয়েছিল। মানে নানান সময় নানা উপলক্ষে স্কুলের থেকে নিয়ে আসতো আমাদেরকে প্রোগ্রাম করার জন্য। তো এখানে অনেক প্রোগ্রামও করেছি। তো এখানে এসে বেশ ভালোই লাগছিলো, অনেক বছর পরে আসলাম রবীন্দ্র ভবনে। শোটা প্রায় শেষের দিকে, শো এখন শেষ হয়ে যাচ্ছে। এরপরে শুরু হবে নেক্সট শোটা, অর্থাৎ 7:30 থেকে যে শোটা শুরু হবে সেটা। তো আমরা যখন বাইরে বের হয়ে দেখি যে ভালোই ভিড় হয়ে গেছে, মানে 7টার শো থেকে যে দর্শকরা শোটা দেখবে আর কি, ম্যাজিকটা দেখবে, সেই শোটাও পুরো হাউসফুল। এবং আমরা যে শোটা দেখলাম সেটাও পুরো হাউসফুল ছিল, মানে নিচে এবং ওপরে সম্পূর্ণ একদম ভরে গিয়েছিল দর্শকে। আর আজকে যেহেতু সানডে, তাই বাচ্চাদেরকে নিয়ে সব প্যারেন্টসরা এসেছে ম্যাজিক দেখতে। তো বহু বছর পরে যেহেতু জলপাইগুড়িতে এই ম্যাজিক শো এসেছে, তাই এটাকে জলপাইগুড়িবাসী খুব ভালোভাবেই উপভোগ করছে, এনজয় করছে ব্যাপারটাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।